আসে না, নকল রক্ত দিয়ে তোমার একটা খাতা লাগবে প্রথমত। ওই খাতাতে তুমি হলে নকল রক্ত দিয়ে লিখবা, পুরো একদম সেম টু সেম রক্তর মতন সেই রক্তগুলো পাওয়া যায়। মশার রক্ত হলে হবে না? মশার রক্ত তো বুঝে ফেলাবে। ধরো আমি অনেকগুলো মশা মারলাম, মানে 50-60টা বড় বড় মশা। এখন সেই রক্তগুলো একটা বয়মে থুবা, ওই রক্ত দিয়ে লিখবা তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি হলো সুসাইড করব। সুইসাইডেরটাও লিখে দেব? হ্যাঁ, লেখো। আর ওই যে তুমি যে বললে ডেইরি মিল্কের যে বিষয়টা, ওটা পুরো বিষয়টা একটু বলো আমাকে। পরে বলবো, হলো সুসাইড করব। তারপর ওই চিঠিটা লিখে একটা বয়মের ভিতরে ভরে দেবা। আচ্ছা, দিব কিভাবে? সেই চিঠি দিব কিভাবে? চিঠিটা হলে প্রথমে তো দেওয়া লাগবে, এমনিতে বলবে এমনিতে তোমার জন্য চকলেট আছে এর ভিতরে, বলবা এমনিতে তোমার জন্য এর ভিতরে চকলেট আছে। ওর ভাই বোন নাই? না, আর ভাই বোন নাই। তাহলে ওই একটাই মেয়ে। বলবা তুমি চকলেট পছন্দ, ওর ভিতরে একটা চকলেট থুয়ে দেবা, বলবা তুমি চকলেট পছন্দ করে দেখে তোমার জন্য এই চকলেট দিবা। ওই চকলেটের ভিতরে ওইটা লুকানো থাকবে, মানে চিঠিটা? চিঠিটা চকলেটের ভিতরে লুকানো থাকবে। আচ্ছা, আমি প্রথমে চিঠিতে লিখবো কি, মানে রক্ত দিয়ে তো লিখবো, কি লিখবো চিঠিতে প্রথমে? বলে তুমি যদি আমাকে ভালো না বাসো আমি সুসাইড করব। সেটা আমার রক্ত দিয়ে লিখে দিলাম। আচ্ছা, তারপরে আমি যে তাকে গিফট করব, সেই গিফটের আইটেমগুলো কি কি হবে একটু বলো। আইটেম হবে প্রথম তো, পরে ওইটা দিতে হলে আগে ওইটা হলে ওইখানে একটা বক্স আসে না, বলবা তোমার জন্য এই এল্লা চকলেট তুমি বেশি ভালোবাসো, প্রথমে উপর দিয়ে চকলেট দেবা, নিচে চিঠি দেবা, তার উপরে হলে 2-3টা ডেইরি মিল্ক থাকবে, নিচে হলো 2টা কিটক্যাট থাকবে, নিচে 2টা কিটক্যাট থাকবে, তারপর আর নিচে চিঠিটা থাকবে। আর এমনিতে খুচরা চকলেটগুলো 5-10 টাকা দাম, ওগুলো দিব না একটু বেশি যেন মনে হয়? হ্যাঁ, দেওয়া লাগবে। আচ্ছা ধরো, হ্যাঁ, কোনো কারণে সে আমার ওগুলা রিজেক্ট করে দিল, ধরো আমার রক্ত দিয়ে লেখাও রিজেক্ট করে দিছে, তারপরে আমার চকলেটগুলোও সে নেয় নাই, ছুঁড়ে মেরে দিল, হতে পারে না? সে তো আমার ফ্রেন্ড, আমার সাথে মেশে। ধরো আমাকে বলতেছে যে তোর সাথে আমি বন্ধু ছিলাম, তুই তো এখন ওই যে আমাকে প্রপোজ করতেছিস প্রেমের সম্পর্কের জন্য, তো এটা তো তোর কাছে আমি আশা করি নাই। তো তখন তো আমি ব্যথা, মানে বুকে একদম চরমভাবে ব্যথা পাবো। এমনি আমি শুকনা পাতলা মানুষ, আমার তো হৃদয়টা ছিঁড়ে যাবে, তখন কি করব সেই টিপসটা একটু দেন। মানে এক কথায় আমি ওকে ছাড়তেই পারবো না, ওকেই আমার লাগবে। এখন কিভাবে ইমপ্রেস করবো সে যদি বুদ্ধি আমার দাও। অ্যাকসেপ্ট না করে তার উপায় কি? ইমপ্রেস কিভাবে করা যায় আরো ভালো হবে? তোমার তো সে অভিজ্ঞতা আছে মনে হয়, তাই না? তোর কোনো প্রিয় গেম নাই? না, আমি গেম টেম পছন্দ করি না। ওই ওইও করে না। আচ্ছা, তুমি কিভাবে করছিলা, প্রপোজ করছিলা? আমি তো সিঙ্গেল। তুমি সিঙ্গেল? আচ্ছা, আমি ভাবছিলাম যে তোমার অভিজ্ঞতা আছে। তুমি একদমই সিঙ্গেল, কোনো মেয়ে বান্ধবীও নাই? সেও তুমি? মেয়ে বান্ধবী আছে, তাও কয়টা? তোমাকে পছন্দ করে না কেউ? সেভাবে বলে না? প্রপোজ করছিল কি কেউ? করছিল দুজন। দুজন কিভাবে প্রপোজ করছিল বলো একটু। হ্যাঁ, সেটা একটু বলো। একটু শেয়ার করো। হলে তখন হলে ক্লাসের মধ্যে কেউ থাকে না, তখন ওই দুজন করছিল। দুজন একসাথে? দুজনের মধ্যে কিভাবে একজনকে আসছিল? আমার তো এটা শোনা লাগবে, তাই না? দুজন কি একসাথে? না হলে একদিন প্রথম দিনেই করছে। প্রথম ক্লাসের প্রথম দিনে করছে? দুজন একসাথে করছে? না, আলাদা আলাদা? হ্যাঁ, হলে প্রথমে প্লেটে একজন করছে প্রথম দিনে, নার্সারিতে একজন করছে প্রথম দিনে। মানে প্রথমের মেয়েটার নাম কি ছিল? প্রথমে মেয়েটার নাম তো মনে নাই, দ্বিতীয়টা? দ্বিতীয়টা তো মনে নাই। সুন্দর কোনটা ছিল, আগেরটা না পরেরটা? আগেরটা কি ছিল? সুমাইয়া। সুমাইয়া। আচ্ছা, সুমাইয়া নামের মেয়েরা তো কিউট হয় খুব। ওটা কি গুলুমুলু ছিল না চিকন চিকন চাকন ছিল? এটার নাম কি ছিল? সুমাইয়া। সুমাইয়া। ছিল গুলুগুলু। গুলুমুলুই ছিল। গুলুমুলুই কিন্তু ভালো, তাই না? রিজেক্ট হলে ওইটা হলে তুমি রিজেক্ট করলা কেন? হলে তখন তো আমি অত কিছু বলতাম না। তাই? মেয়েরা কিন্তু সুন্দর হয়, ভালো হয়। তোমার তো রিজেক্ট করা উচিত হয় নাই, বুঝছো? এখন তো বুঝতেছি। আচ্ছা, এখন পস্তাচ্ছ না? ওই মেয়েটা এখন সাথে থাকলে নিশ্চয় তোমাকে অনেক কিছু গিফট করতো, মানে কেয়ার করতো। কিন্তু ফুচকার টাকাটা? ও, তুমি আবার ফুচকাও খাওয়াতা? মানে ওই আবার ফুচকা খাতো তোমার কাছ থেকে?
বিল কেন ছেলেকে দেয়া লাগবে? ওই জন্যই তো নিষেধ করে। মানে বিল কেনই ছেলেদের দিতে হবে সেটা বলো তো, এইটা তো আমি বোঝাতে পারতেছি না। সে তো তোমাকে ভালোবাসে, ও তো বিল হ্যাঁ। তাই না? ধরো তুমিও তাকে ভালোবাসো, ও তোমাকে ভালোবাসে, কিন্তু বিলের চিন্তা কেনই ছেলেদের করা লাগবে? এটা তো বাকি ইতিহাস। ইতিহাস এই বিষয় নিয়ে তুমি যদি কিছু বলো, বুঝছো, তোমার একটু তোমার জ্ঞান থেকে একটু কিছু বলো আমাকে। বলো বলো। চলো ডিস্টার্ব করো না, এই পাশে হ্যাঁ তোমার পেনটা ঠিক করো। বলো একটু মিশন। এখন আমি তো খুব চিন্তায় আছি, বুঝছো, আজকে রাসেলের বিয়েতে এসে তো মনে করো আমি তাকে একটু কাছে পাইছি, তাই না? আজকে বিয়েও শেষ, সেও দূরে যাবে, আমিও দূরে যাব, এখন তো তাকে আমার পাওয়াই লাগবে। এই বিষয়ে কিছু বলো। গ্রুপে দিচ্ছি। এই বিষয় নিয়ে তুমি একটু চিন্তা